আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবার কী অবস্থা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি সুন্দর একটি সকাল দিয়ে। সকালের স্নিগ্ধ বাতাসে একদম মনটা যেন ভরে যায়, আর ছোট ছোট গাছগুলোতে যখন ফুল ফুটে দেখতে ভালোই লাগে। সকালবেলা কিছু সময় ধরে এখানে আমি দাঁড়িয়ে থাকি। বেশিরভাগ সময়ই ভোরের দিকে আমার ঘুম ভাঙে, তো ভোরবেলা সকালের বাতাসটা নিতে পারলে কিন্তু ভালো। বারান্দায় এসে একটু দাঁড়াই, কিছুটা সময় কাটাই। তো আজকের ভিডিওটি একদম সকাল থেকে যে আপনাদের সাথে অ্যাক্টিভিটিগুলো শুরু করেছি এমনটা না। দুপুরে রান্নাবান্না করছিলাম, সকালের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, মেয়ে স্কুলে চলে গিয়েছে। তো এখানে একটু মুরগির মাংস বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে এখন কাপড়গুলো বারান্দায় রোদে দেওয়া হবে। এই তো একটু একটু করে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাবান্নার পাশাপাশি ঘরের অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিব। এইভাবেই প্রতিদিনের রুটিনটা শুরু করি, যদিও প্রতিটা দিন একই রকমভাবে কাটে না। তারপরও যেদিন যেই সিস্টেমে কাজ করলে কাজগুলো একটু সহজ হয় সেভাবেই কাজ করার চেষ্টা করি। বেলা বাড়ার সাথে সাথে ঘরের বাকি যে কাজকর্ম আছে সেগুলো তো গুছিয়ে নিতে হবেই, পাশাপাশি ক্লিনিংয়ের কাজও আছে। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নাও করছিলাম। আজকের দিনটি কিন্তু একদম সিম্পলভাবে শুরু হয়েছে। তো একটু অগোছানো আছে ঘরটা, সেটাই গুছিয়ে নেব। আপনাদের সাথে ক্যামেরাতে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আর কি। ঘরের কাজকর্মগুলো কিন্তু যদি শরীর মন দুটোই ভালো থাকে করতে খারাপ লাগে না, ভালোই লাগে। নিজের সংসারের কাজকর্ম, নিজের সংসারটা গোছানো অন্যরকম একটা শান্তি অনুভব হয়। এখানে একটু ফার্মের মুরগির মাংস রান্না করছি। ফার্মের মুরগির মাংসটা রান্না করলে সাধারণত পেঁয়াজের সাথে প্রথমে আমি একটু মাংসটাকে ভেজে নেওয়ার চেষ্টা করি, কারণ নয়তো বা একটা স্মেল আসে, খেতে তেমন একটা ভালো লাগে না আর কি। আর বেশি করে মাংস যদি কষানো হয় সেই ক্ষেত্রে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। মাংস ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণ একটু গরম পানি দিয়ে নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, একটু গরম মশলা দিলে মাংস খেতে এমনিতেই ভালো লাগে। তবে আজকের মাংসটা রান্নাও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনাদের সাথে ভিডিওগুলো যে শেয়ার করি সেগুলো যদি নিজের মনের মতো করে আমি ভিডিও না দিতে পারি তাহলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। একদমই ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না, যদিও চাচ্ছিলাম রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। একটু অসুস্থতার কারণে সেটা হয়ে উঠছিল না আর কি। অসুস্থ থাকলে মন মানসিকতা দেখবেন এমনিতেও ভালো থাকে না। তো আজকে কয়েকদিন যাবতই অনেক জ্বর যাচ্ছে, যে কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি অনেক দিন আগেরই করা ছিল, কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি, সে কারণে আর শেয়ারও করা হয়নি। এখানে যে গাছটা এনে রেখেছি, গাছটা আমি বারান্দায় রেখে দেখেছিলাম। কচু গাছটা তেমন একটা ভালো থাকে না, কিন্তু আমি দেখেছি ঘরের ভিতর রাখলে খুব ভালো থাকে আর কি। যে কোনো কিছুই দেখবেন আপনি যত্নের সাথে সাথে সেটা সুন্দরভাবে ফুটে ওঠে আর কি। গাছপালা আমি যদি একদিন দুই দিন খেয়াল না করি, দেখেছি একদম কেমন জানি মূর্ছা যায়, অবস্থা খারাপ হয়ে যায় গাছের। আবার রেগুলার পানি দিলে, আগাছাগুলো কেটে দিলে, বারান্দাটা একটু পরিষ্কার করে দিলে দেখতে খুব ভালো লাগে। গত বছর কিন্তু এই সময়টাতে আমার গাছগুলো একদম কেমন জানি নষ্ট হয়ে গিয়েছিল। শীতকালে তেমন একটা আমার বারান্দায় গাছ ভালো থাকে না, যত্ন করি তারপরও গাছের অবস্থা জানি কেমন হয়ে যায় আর কি। আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এই বছরও দেখি আর একটু যত্ন বেশি করে নিব, যেন গাছগুলো একদম মরে না যায়। আমি তো আমার মতো চেষ্টা করবই। তো সকালের দিকে চা খাওয়া হয়নি, এখন চা খাচ্ছি প্রায় বেলা 11টার উপরে হবে আর কি। চায়ের অভ্যাসটা চাইলেও ছাড়তে পারছি না, তবে চেষ্টা করছি একটু কম খাওয়ার জন্য। এই তো ছোট ছোট কাপ নেওয়ার চেষ্টা করছি। আগে যেমন মগ ভর্তি চা খেয়েছি, এখন একটু ছোট কাপে করে চা খাচ্ছি আর কি। এই একবেলার মতো খেলেও হয়, চা না খেলে ওই দিন দেখেছি যে শরীর কেমন জানি অসুস্থ লাগে, একটু মাথা ঘোরাবে, নয়তো বা একটু চোখে ঘোলা দেখবো, মানে এমন লাগে। তো আমার মনে হয় যে এইরকম লাগার থেকে ভালো যে এক কাপ চা খেয়ে নিজেকে সুস্থ রাখি। আর সকালের দিকে একটু চা খেয়ে নিলে না শরীরে এমনিতেও এনার্জি পাওয়া যায়।
মেয়েরা গিয়েছিল একটু বাইরে, তো ইফরাত বাবুর জন্য ছোট ছোট কিছু জামা নিয়ে এসেছে বাসায় পরার। আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছিল, সেগুলোই দেখছিলাম আর কি। আমাকে বলেছিল বাইরে যাওয়ার জন্য, তো আমি আর যেতে পারিনি। আমার শরীরটা যেহেতু ভালো নেই, তো সেই কারণে আর যাইনি আর কি। তো আমার জন্য মেয়েরা আবার ঝাল ঝাল চটপটি নিয়ে এসেছে। জ্বরের মুখে চটপটি খেতে কিন্তু ভালোই লাগছিল। চটপটিটা খেয়ে মুখে যেমন একটু রুচি ফিরে পেয়েছি। রাতের দিকে মেয়ে আবার বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছে। তো আপনি অসুস্থ থাকলে দেখবেন ঘরের পরিবারের মানুষগুলো যদি একটু সহযোগিতা করে তাহলে এমনিতেও ভালো লাগে। তো মেয়েরা একটু হেল্প করছিল কাজকর্মে, তবে তেমন একটা কাজকর্ম ঘরের গোছাতে পারছিলাম না। আজকে ঘরের কাজকর্মগুলো একটা সাইড করে একটু রেস্ট নিয়েছি, কারণ অসুস্থ অবস্থায় আমি দেখছি কাজ করতে গেলে কাজ তো তেমন একটা গোছানো হয়ই না, বরং আরও এলোমেলো হয়ে যায়। আর আপনি দেখবেন যে মন মেজাজও তেমন একটা ভালো থাকে না। মেয়েরা বলছিল আম্মু তুমি রেস্ট নাও। তো এইভাবেই সারাটা দিন কাটলো আমাদের আর কি। তো ভিডিওটি আমি আবার পরের দিন সন্ধ্যা থেকে শুরু করছি। গিয়েছিলাম সন্ধ্যার পর একটু বাইরে খাওয়া দাওয়া করব। গতকাল যেহেতু শরীর ভালো ছিল না, আজকেও সারাটা দিন তেমন একটা ভালো যায়নি। ঘরে কোনো রকমের রান্না বান্না করেছি, তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি যে একসাথে খাওয়া দাওয়া করব। আমি আর ছোট মেয়ে এসেছিলাম, সাথে ইফরাত বাবু ছিল। বড় মেয়ে আসেনি, বড় মেয়ের ভালো লাগছিল না আর কি। তো ওর জন্য আবার খাবার পার্সেল করে নিয়ে যাই। একদম আমার বাসার সাথেই রেস্টুরেন্টটা, তো চিন্তা করলাম যে এখানেই চলে আসি। একটু বাইরে আসলেও দেখবেন শরীর মন ভালো না থাকলে ভালো লাগে আর কি। তো এই তো ইফরাত বাবুর সাথে কিছুটা সময় কাটিয়েছি। ইফরাত বাবু ঘুরে ঘুরে দেখছিল। ইফরাত বাবু নতুন কোনো জায়গায় আসলে ও সব কিছু খুব সুন্দর ফলো করে, সবাইকে দেখে আনন্দ করে, সেটাই ভালো লাগে। তো ওর সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি, আমরা ছবি নিয়েছি। এতে করে না আমাদের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। আর যেহেতু একটু ছুটির দিন ছিল, সেই কারণে ভিড় ছিল রেস্টুরেন্টে। মোটামুটি অনেকটাই সময় লেগেছে আমাদের খাবার অর্ডার করার পর খাবার দিতে। তো এর মধ্যে আমরা আমাদের মতো করে সময় কাটিয়েছি। আসলে সবাই পরিবারের সাথে সুন্দর একটু সময় কাটাতে চায়, বিশেষ করে ছুটির দিনগুলো। এই যে বাইরে আসলাম, পরিবারের সাথে একটু সময় কাটালাম, এতে করে কিন্তু আমাদের কাছেও ভালো লাগছিল। আমরা আজকে যে রেস্টুরেন্টটা এসেছি এটা সম্পূর্ণই কার থিমে রেস্টুরেন্টটা সাজানো আর কি। বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। রেস্টুরেন্টগুলোতে এখন বিভিন্ন ধরনের থিম রাখার চেষ্টা করে, আর মানুষ কিন্তু সেই আকর্ষণেই ছুটে যায় ছবি তোলার জন্য, প্লাস খাওয়া দাওয়া করে একটু সুন্দর সময় কাটায়। আর এই তো ইফরাত বাবু আমাদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে, আমাদের কাছে খুব ভালো লাগছিল। তো এই তো আপনাদের সাথে একদম সাদামাটা একটা ভিডিও আজকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সংসারে কাজকর্ম, রান্নাবান্না এসব ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়ই। আজকে শুধু অ্যাক্টিভিটিসগুলোই শেয়ার করলাম। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমাদের খাবার চলে এসেছে। তো খাবারে আজকে চাইনিজ প্লেটার অর্ডার করেছি। আর ইফরাত বাবু এদিকে তো দুষ্টুমি করছিলই, তবে ওর এই দুষ্টুমিগুলোই কিন্তু ভালো লাগছিল। আমরা খাওয়া দাওয়া করছিলাম, পাশাপাশি ইফরাত বাবুকে একটু সময় দিচ্ছিলাম। আর বড় মেয়ের জন্য একটু খাবার বাসায় নিয়ে যাই পার্সেল করে। আমার মনে হয় যে ঘরে রান্নাবান্নার পাশাপাশি মাঝে মধ্যে বাইরে এসে খাওয়ার দরকার আছে, নিজেকে একটু অবসর সময় দেওয়ার দরকার আছে। এতে করে কিন্তু মন মানসিকতাও ভালো থাকে। যেমন আজকেই যে একটু বাইরে এসেছি, এতে করে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে। আমাদের কাছে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর সময় কাটিয়েছি।